অখিল পোদ্দারের রিপোর্ট। মহানগর ঢাকা এরই মধ্যে ঠেকে গেছে ইট পাথরের গাঁথনিতে। ফাঁকা নেই কোথাও, ভরাট হয়েছে বিল বাওর আর নদ নদী। পরিবেশ বিপর্যয়ের হাত থেকে রাজধানী রক্ষায় বাড়ানো হয়েছে ঢাকার আয়তন। 590 বর্গমাইল ডিটেল এরিয়া প্ল্যানের কোথায় কি থাকবে তা জানাতেই পূর্ত মন্ত্রণালয়ের এই বৈঠক। আপনাদেরকে আপনারা করছেন, আমরা ফিরাচ্ছি। আপনি হাত উঁচা করে কথা বলবেন না, প্লিজ। সবাইকে সাক্ষী বানেন। আমি মানন ভাই, আমার মনে হয় এখানে উত্তেজনার কিছু নাই। আপনি অভিযোগ তুলছেন, আমি অভিযোগগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি। আপনি শোনার ধৈর্য নাই কেন? আপনারা রাত্রে কি করে ঘুমান? আমি এখনো এত বড় দুঃসাহস আপনার হওয়া উচিত না। আপনারও এত বড় দুঃসাহস হওয়া উচিত না। মানুষের সম্পদের মালিক না হয়ে আপনি বিক্রি করবেন, এই অধিকার আপনাকে কেউ দেয়নি, কেউ চান। আপনার এই যে রিহাবের উনি চান সম্পদের মালিকানা না নিয়ে আপনি বিক্রি করার বিজ্ঞাপন দিতে পারেন না। সরকার কবি উনি কি বললেন যে 15 মাসে সরকার কিছুই করে নাই। সরকার যার যা খুশি করার যে আপনার ওয়ার্কস্পেস হিসেবে কিছুই করতে পারেন শুধু আপনাদের কারণে করা যায় নাই। আপনাদেরকে একটা করতে পারেনি আমি না। আপনি আমার বাসায় গিয়ে তো বলছেন যে আমি যা করতেছি অত্যন্ত উত্তম কাজ করতেছি। আজকে এখানে এসে উল্টাটা বললে হবে? একটা আপনি মনে করেন না উল্টাটা বললে হবে না? শুনেন, আপনি তো তাও বললেন যে আপনারা রাত্রে কি করে ঘুমান। আমার জিডিপিতে যে অবদান আছে আপনি সেই অবদান করেন, তারপরে বলেন যে আমি তো ওই কাজে যাব না। আমি তো অন্যায় কাজ করে সম্পদ লুট করবো না। আপনার প্রতিনিধি দলের নেতারা জিজ্ঞেস করেন যে যেই সম্পত্তির মালিক আপনি বা আমি না, সেই সম্পত্তি বিক্রি করার বিজ্ঞাপন আমরা দিতে পারি কি না। আমি সকলের কাছে, দেশবাসীর কাছে বিনীতভাবে অনুরোধ করলাম। আর আপনি যে কথাগুলো বললেন আমরা ধৈর্য ধরে শুনলাম। আমি বিষয়ে ভাগ দিলাম। আপনারা জমির মালিক না হয়ে সারা দেশে সব জমি জলাধার করে দিতে পারেন না। কে? আপনারা। সরকার সব জমির মালিক, আপনার জানা উচিত। সরকার যে কোনো মধ্যে এক কাঠা জমিও কারো মালিক না। আপনার জমিও কারো মালিক না। উন্নয়ন কাজে সরকার যে কোনো ব্যক্তির যে কোনো জমি যে কোনো সময় অধিগ্রহণ করতে পারে। হাজার হাজার লোকের কিন্তু কষ্ট অর্জিত পয়সা এখানে ইনভেস্ট হয়ে গেছে, লক্ষ লক্ষ লোকের। এইটা একটা বিবেচনা করতে হবে। আপনার সাথে আমার রুমে কথা হয়েছে, বিগত দিনগুলিতে বছরগুলিতে কোনো আইন শৃঙ্খলার কোনো অবস্থা ছিল না। না, আমরা না, কেউ না। সুতরাং সেখানে আমরা শৃঙ্খলা বজায় আসতে চাই। আমরা চাই একটা শৃঙ্খলা অবস্থা আনতে। কিন্তু আমাদের পিঠগুলোকে যদি আপনি দেওয়ালে ঠেকে দেন, দিয়ে বলেন যে এই যে